পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে চলছে পুনঃ ভোট গ্রহণ। ভোটে কারচুপি ও ইভিএম নষ্ট হওয়া সহ নানা অভিযোগে আবারও ভোট নেয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কেন্দ্রে ১১টি ও ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে পুনঃ ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। ডায়মন্ড হারবারে ২ দফায় ছিল ভোটারদের রেকর্ড উপস্থিতি। পুনর্নির্বাচনের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তবে দ্বিতীয়বার ভোট দিতে হচ্ছে বলে অসন্তোষ জানান অনেকেই। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৭%। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতার একাধিক বুথেও গোলমালের অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। অভিযোগ প্রমাণ হলে সেখানেও হতে পারে পুনঃভোট। এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। গতবার ভোট দিতে পেরেছিলাম, কোথায় অন্য সময় কোনো গন্ডগোল হয়েছিল, আমরা যখন এসেছিলাম কোনো গন্ডগোল দেখতে পাইনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পুনঃভোট নিয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, আজকে পুনঃভোট এর আগের দিন যেদিন ভোট হচ্ছিল সেদিনও সকালবেলা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমি যদি ভুল না করি। আজকে কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে? ভোটারদের উপস্থিতি কেমন? আর দ্বিতীয়বার যেহেতু ভোট দিতে হচ্ছে সেই ব্যাপারে তাদের প্রতিক্রিয়াটি জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার মোট ১৫টি কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে। এই যে ১৫টি জায়গায় উপনির্বাচনের মূলত কারণ হচ্ছে সেই জায়গায় অতিরিক্ত ভোট পড়া, পাশাপাশি রয়েছে ইভিএম এর কারচুপি, এবং আরেকটি বিষয় রয়েছে, নির্বাচন কমিশন আগে থেকেই বলে দিয়েছিল যে ১৫ মিনিট যদি সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে, অর্থাৎ বুথ কেন্দ্রের সিসি ক্যামেরা বন্ধ থাকে বা অবস্ট্রাকশন করা হয়, সেক্ষেত্রে সেখানেও পুনর্নির্বাচন হবে। এক্ষেত্রেও দেখা গিয়েছিল বুথগুলি থেকে সিসিটিভির যে সোর্স, যে ফুটেজ, সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছিলেন না নির্বাচন কমিশন। সেটা যেমন রয়েছে তেমনি বিরোধীদের তরফেও কিন্তু সেখান থেকে অভিযোগ করা হয়েছিল নির্বাচন কমিশনের। দুই মিলিয়ে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ১৫টি কেন্দ্রে উপনির্বাচন হবে। যদিও বিজেপির তরফে শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছিলেন যে ৭৭টি কেন্দ্রে তারা উপনির্বাচন চান, যেখানে বিভিন্নভাবে কারচুপি করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করেছে সেই ১৫টি জায়গায় ভোট গ্রহণ হবে। সেখানে কিন্তু চলছে এখনো পর্যন্ত। সকাল থেকে দীর্ঘ লাইন পড়ছে, তবে মানুষের মধ্যে বিক্ষিপ্ত প্রতিক্রিয়া রয়েছে। তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ঠিকই, কিন্তু দ্বিতীয়বার তাদেরকে আসতে হচ্ছে কষ্ট করে এই ভোটদানের লাইনে। পাশাপাশি আরেকটা বিষয় জানাই যে ফলতাতে যেখানে ইভিএম এ টেপ লাগানো হচ্ছে এবং ৩০টি কেন্দ্রে সেখানে ভোট হয়েছে ১০০%, সেই জায়গাগুলোতে পুনর্নির্বাচনের দাবি করা হচ্ছে। নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক রয়েছেন সুব্রত গুপ্ত, তিনি এই বিষয়ে তদারকি করছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি ওই জায়গাগুলোতে পুনরায় নির্বাচন হবে কিনা, এবং একদিন বাদেই রয়েছে গণনা। সেক্ষেত্রে গণনার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। জানবেন। ধন্যবাদ সুজিত আপনাকে।